চায়, কিন্তু আমাদের কাছে তো আসলে কোনো জব নাই। টিসিবির লাইন নিয়ে শেখ হাসিনার ব্যাপক সমালোচনা আমরা করেছি, আমরা ইভেন আমি এই প্রোগ্রামে দাঁড়িয়ে ব্যাপক সমালোচনা করছি। সেই টিসিবির লাইন তো এক ফোঁটাও ছোট হয়নি। আজকে প্রথম আলোতে খবর এসছে মধ্যবিত্ত মানুষ যারা কয়েক মাস আগে মুখ ঢেকে দাঁড়াতেন তারা এখন আর মুখ ঢাকছেন না, বিকজ ওই এলাকার যারা আছেন বাসিন্দা তারা সকলেই আসলে সেই লাইনে গিয়ে দাঁড়াচ্ছে। সুতরাং কেউ কারো কাছ থেকে আসলে গোপন করবার মতন বিষয় নয়। বলা হচ্ছে একদম উচ্চবিত্ত ছাড়া সমাজে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের কথা তো বাদই দিলাম, তাদের প্রত্যেকের দিন আনি দিন খাই অবস্থা। 30% মানুষ, নিকল 30% মানুষ মানে কিন্তু 6 কোটি, 18 কোটি মানুষের দেশে 6 কোটি মানুষ তার খাদ্যের যতটুকু খাবার প্রয়োজন সেটুকু থেকে কাটছাট করে কম খাচ্ছেন, কম ক্যালোরি নিচ্ছেন। এগুলো তো এই বাংলাদেশে হচ্ছে। সিন্ডিকেটের কথা বলা হয়, সিন্ডিকেট দূর করার জন্য এই সরকার কি পদক্ষেপ নিয়েছে বলেন তো? অর্থনীতির অবস্থা অলরেডি ভঙ্গুর, ভঙ্গুর মানে আজকে ভঙ্গুর, এটা গত 15 বছরে ভাঙা হচ্ছে। এখন এই যে সিস্টেম্যাটিক ভাবে ভাঙা হলো, এর মধ্যে শুরু হয়েছে আনসার্টেনটি। আমরা জানি না এই সরকার কতদিন আছে, কিভাবে আছে। প্রত্যেকের মধ্যে অসন্তোষ। সরকারকে যারা ক্ষমতায় এনেছে বলে দাবি করা হয় সেই ছাত্র সমাজও কিন্তু এই সরকারের পারফরমেন্সে হ্যাপি না। এই আনসার্টেন অবস্থার মধ্যে না দেশে বিনিয়োগ হবে না বিদেশ থেকে বিনিয়োগ আনবে। অর্থনীতিটা তাহলে কোথায় গিয়ে ঠেকবে বলেন তো?